ছেলে ঘর জামাই, 2 মেয়ে শ্বশুরবাড়িতে, 3 সন্তান থাকলেও এখন কেউই খোঁজ নেন না অভাগী মা আনোয়ারার। যে মা একদিন নিজের ভবিষ্যৎ না ভেবে সন্তানদের কথা ভেবেছিলেন, সেই সন্তানরাই জমি বিক্রি করে পথের ফকির বানিয়েছেন মাকে। তাই অসহায় মায়ের আজ ঠিকানা রাস্তার পাশের এই খুপড়ি ঘর। কেউ কিছু দিলে খান, নইলে থাকতে হয় অনাহারে। তার স্বামীর বাড়িতে 1% জমি ছিল, সেটিও তার ছেলে বিক্রি করে শ্বশুর বাড়িতে চলে গেছে এবং তাকে দেখার মতো কেউ নাই আর কি। বৃষ্টি আইলে ভাড়া মনে যা হাই না মোটা হাই না আগা হাই না কত কষ্ট আমার। ভাগ্য কতটা নিদারুণ হয় তা হয়তো বৃদ্ধা আনোয়ারাকে দেখলেই বোঝা যায়। কয়েক বছর আগে পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায়, যার ফলে তিনি এখন প্রায় চলন শক্তিহীন। অথচ 38 বছর আগে স্বামীকে হারানোর পর অন্যের বাড়িতে হাড় ভাঙা খাটুনি খেটে 2 মেয়ে ও 1 ছেলেকে বড় করেছিলেন টাঙ্গাইলের গোপালপুরের মাদারজানি এলাকার এই মা। সাধ্যমতো ভালো ঘরে বিয়ে দিয়েছিলেন 3 ছেলে মেয়েকে। এরপর শেষ সম্বল বসত ভিটার জমিটুকু ছেলের বউ কৌশলে বিক্রি করে পালিয়ে যায় এবং একমাত্র ছেলে অন্যত্র বিয়ে করে সেও শ্বশুরবাড়ি চলে যায়। আর তিনি হয়ে পড়েন সম্পূর্ণ আশ্রয়হীন। বাধ্য হয়ে বর্তমানে তিনি ভুইয়ারপাড় ফায়ার সার্ভিসের পাশে মানবেতর জীবনযাপন করছেন। জাস্ট একটা পলিথিনের ঘরে উনি থাকতো, তারপর এলাকাবাসীর মাধ্যমে এই ছোট্ট একটি টিনের ঘর করে দেওয়া হয়। কোমর ভাঙার যন্ত্রণার পাশাপাশি ডায়াবেটিক্স সহ নানা জটিল রোগে ভুগলেও অর্থাভাবে ঔষধ কেনার ন্যূনতম সাধ্যটুকুও নেই বৃদ্ধা আনোয়ারার। দীর্ঘদিন রাস্তার পাশে পলিথিন মুড়িয়ে বসবাস করার পর স্থানীয় যুবকদের সহায়তায় একটি টিনের চাল জুটলেও অর্থের অভাবে ঘরের কাজ শেষ হয়নি। পেছনের অংশে এখনো পলিথিন টানানো থাকায় সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ে, আর বিনা চিকিৎসায় চরম কষ্টে দিন কাটছে তার। সরকার কাছে কি দাম গো বাবা, টয়লেট চাই, পায়খানা চাই, টিউবওয়েল চাই, মানে গড় জাগা দিলে গড় দিয়ে হাইলে আমি দিলে নি কষ্ট মষ্ট করে জ্বালাই যদি আমার দূর করে। এত অবহেলা আর বঞ্চনার শিকার হয়েও সন্তানদের প্রতি এই হতভাগ্য মায়ের কোনো অভিযোগ নেই। জীবনের এই শেষ বেলায় এসে একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়ার জন্য তার কেবল সুচিকিৎসা আর মাথা গোঁজার একটি নিরাপদ ঠাঁই প্রয়োজন। অসহায় এই বৃদ্ধার মানবেতর অবস্থা বিবেচনা করে তাকে সহায়তা করতে সরকার ও সমাজের বিত্তবানদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ডায়াবেটিস রয়েছে, বিভিন্ন রোগে উনি আক্রান্ত, খেতে পারে না, কেউ দিলে খেতে পারে, না দিলে খেতে পারে না, চিকিৎসা তো দূরের কথা। তো উনার জন্য আসলে একটা সঠিক বাসস্থান দরকার। যদি সরকার থেকে ওনাকে একটা ঘর বা থাকার ভালো ব্যবস্থাও করে দেয়, তাও কিন্তু তার প্রতিদিনের যে একটা চাহিদা খাবার বা ঔষধ, এটা কিন্তু তাকে মিটাতে হবে। তার জন্য এলাকার বিত্তবান যারা সচেতন মহল রয়েছে তাদের কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে বলে আমি মনে করি।